আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি বান। এটা ছোট বড় সবাই লাইক করবে ইনশাআল্লাহ। তো এই বানটি আমি চিকেন দিয়ে করেছি। একদম ইউনিক একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি এই বান চুলায় এবং ওভেনে করে দেখাবো। তো চলুন তাহলে দেখে আসি রেসিপিটি। তো আমি এই বানটির জন্য একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, তারপরে দিচ্ছি ইস্ট। এই ইস্ট আপনারা বড় বড় দোকানে পাবেন, বললেই দেবে। তো আমি এই ইস্ট 1 চা চামচ দিয়ে দিচ্ছি, চা চামচের 1 চামচ দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, বানটি খেতে অনেক মজা লাগবে। এবার আমি সব উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি। মেশানোর পরে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি 1/2 কাপ। এবার অল্প অল্প পানি দিয়ে এই ডোটি করে নিব। আমি প্রথমে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম এবং ভালো করে হাত দিয়ে মথে নিব। আমার এখানে টোটাল পানি লেগেছে 1 কাপ। 1 কাপ পানি দিলেই যথেষ্ট। আর যদি আপনাদের ময়দা যদি একটু বেশি হয়ে যায় 2 কাপের, তাহলে যদি মনে করেন যে শক্ত হয়েছে তাহলে একটু পানি দিয়ে নেবেন। আমি কিছুক্ষণ মথে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আমি আবারও মথে নিচ্ছি। এই ডোটি যত ভালো করে মথবেন তত আপনার বানটি ভালো হবে, সফট হবে। তো আমি মথে নিয়েছি। এবার এই ডোটি রেস্টে রাখবো 2 ঘন্টা। আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে 1 ঘন্টা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিব। আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি। 2 ঘন্টা পরে ফিরে আসব। এরপরে আমি চুলায় আসছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল দিয়েছি 3 টেবিল চামচ এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজ কুচি আমি কিউব করে কেটেছি এবং 7-8টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে এখানে কাঁচামরিচ বেশি করে দিবেন, তাহলেই হবে। এবার আমি নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চিকেন। এই চিকেনের ভিতরে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি, তারপরে আদা বাটা রসুন বাটা দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে আমি শিল দিয়ে থেতো করে নিয়েছি। থেতো করে নিলে ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, কালো এবং সাদা গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন দারচিনি গুঁড়া। আপনারা আস্ত দারচিনি দিতে পারেন, পরে উঠিয়ে নিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি আবারও 3 চা চামচ সয়া সস, চা চামচের 3 চামচ দিচ্ছি। এবার ভালোভাবে এই চিকেন নেড়ে দিব যাতে তলায় না লাগে। আর জালটা চুলার হিট একদম লো হিটে করে রেখেছি আমি। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবং অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় এবং কর্নফ্লাওয়ারটা গলে যাবে, দলা দলা থাকবে না। আমি আবারও নেড়ে দিচ্ছি।
এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে আপনার এই পুরটা খেতে আরো বেশি ভালো লাগবে, সেজন্য দিলাম এবং আবারও অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আমি নেড়ে নেড়ে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিব এই চিকেন। কিছুক্ষণ ভাজার পরে আমি নামানোর আগ দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। বাচ্চারা অনেক পছন্দ করে, আমার বেবিরা অনেক পছন্দ করে, যে কোনো কিছুর ভিতরে টমেটো সস দিলে ওরা অনেক পছন্দ করে আর টেস্টটা অন্যরকম হয়, সেজন্য আমি দিলাম। তো আমি কিছুক্ষণ আবারও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি নামিয়ে নিচ্ছি। তো তারপরে ফিরে আসলাম 2 ঘন্টা পরে ডোর দিকে। দেখুন মাশাআল্লাহ ডো অনেক ফুলে উঠেছে দেখুন। তো আমি এই ডোটি আরো ভালোভাবে মুছে নিব। যত ভালো মুছবেন তত ভালো আপনার বানটি হবে। আমি ভালোভাবে ডলে নিচ্ছি। তো আমার ডলা হয়ে গেছে, এবার আমি ছোট ছোট লেচি করে নিব। তো আপনারা আপনাদের মতো করে পিচ করে নেবেন। আমি এই 2 কাপ আটার 8টি বান বানাবো। তো আমি একটা লেচি নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি, রুটি বেলে নিচ্ছি। তো আমার রুটি বেলা হয়ে গেছে, এবার আমি এই রুটির ভিতরে সেই চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পরে আমি রোলের ভাঁজ করে দিচ্ছি দেখুন। তারপরে সাইডে রুটির উপরে পানি দিয়ে দিচ্ছি যাতে খুলে না আসে, সেট হয়ে যাবে। তো একটু প্রেস করে দিচ্ছি যাতে শেপটা সুন্দর হয়। তারপরে নিয়ে নিয়েছি আমি ওভেনের যে ট্রে, সেই ট্রেটি নিয়েছি, ট্রের ভিতরে তেল দিয়েছি এবং পেপার দিয়েছি। পেপারের উপরে বান রেখে দিলাম। আমি আরেকটা রুটির উপরে পুর দিয়ে দিচ্ছি, দিয়ে ভাঁজ করে দিচ্ছি। আমি আবারও রুটির উপরে পানি দিব। পানি দিলে ভালোভাবে সেট হবে। রুটিটাকে ভাঁজ করে দিলাম এবং একটু চাপ দিয়ে দিয়ে শেপটা সুন্দর করে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর একদম ইজি রেসিপি, এর মতো সহজ রেসিপি আর হয় না। আমি এইভাবে সবগুলো বান তৈরি করে নিব। তো ভিউয়ার্স, আমার সবগুলো বান তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই বানের উপরে প্রলেপ দিব। আমি 2টা কুসুম নিয়েছি, কুসুম নিয়ে ফেটিয়ে নিয়েছি, সেই ডিম ফেটানো উপরে দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি সাদা তিল, এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এবার আমি আরেকটা ছোট্ট পিৎজার প্লেট নিয়েছি, সেখানে 2টা দিয়েছি। বানের উপরে ডিমের প্রলেপ দিচ্ছি, দেওয়ার পরে সাদা তিল ছিটিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এই ছোট্ট পিৎজার প্লেটটি আমি চুলায় বসিয়ে দিব। আজকের
বান আমি চুলায় বসিয়ে এবং ওভেনে দিয়ে দেখাবো। তো আমি চুলায় একটা বড় সসপ্যান বসিয়ে দিয়েছি, তারপরে একটা স্ট্যান্ড দিয়েছি এবং 5 মিনিট সসপ্যান আমি গরম করে নিয়েছি। তারপরে আমি পিৎজার সেই প্লেটটি বসিয়ে দিব। তো ভিউয়ার্স দেখুন আমি বসিয়ে দিচ্ছি। এর নিচে সসপ্যানের ভিতরে কোনো বালি বা লবণ কোনো কিছুই দেইনি। এবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে ঘড়ি ধরে আমি 25 মিনিট হিট দেব। 25 মিনিট পরে ফিরে আসব। তারপরে আমি ওভেনের কাছে চলে গিয়েছি। ওভেন 5 মিনিট আমি হিট দিয়ে নিয়েছি। তারপরে ওভেনের ভিতরে আমি কেকটি ঢুকিয়ে দিচ্ছি। এখানে ওভেনটি 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 25 মিনিট বেক করে নিব। 25 মিনিট পরে আমি নামিয়ে নিব। দেখুন 25 মিনিট পরে আমি চুলার দিকে চলে আসছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার কাছে সুন্দর হয়েছে। এখন আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। দেখুন আপনি কিভাবে বুঝবেন যে বানটি হয়েছে? আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু প্লেটে তেল দিয়েছি এই জন্যে আটকিয়ে ধরে নাই, সহজেই উঠে আসছে। দেখুন এই পাশটা হালকা পুড়ে গেছে। আপনারা এরকম দেখলেই মনে করবেন যে বার্ন হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স আমি এই প্লেটটি উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখুন অনেক ফুলে উঠেছে এই বান দুইটি। আপনারা সহজেই চুলায় এইভাবে বান তৈরি করে খাবেন। তো আমি ওভেনে যেটা দিয়েছি সেটা নিয়ে আসছি। দেখুন ওভেনে দেওয়াটা কালারটা একটু অন্যরকম আসছে কিছুটা। তো আমি আপনাদেরকে একটা বান ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে। মাশাআল্লাহ সবগুলো বানই দেখুন অনেক ফুলে উঠেছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, বাসায় বানালে কমেন্ট বক্সে জানাবেন। বিশেষ করে এই বানটি বাচ্চারা অনেক পছন্দ করবে। তো আমি একটি বান ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট। তো ভিউয়ার্স চুলায় যেটি দিয়েছিলাম সেটিও ভেঙে দেখাচ্ছি। একদম সেম একই রকম হয়েছে। দেখুন আপনি ধরতেই পারবেন না যে এটা চুলায় নাকি ওভেনে, ধরতেই পারবেন না। তো ভিউয়ার্স আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।